হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। উম, আজকে শুক্রবার, তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তো এখন সকাল 8টা বাজে, মেয়ে সকালবেলা পড়তে চলে গেছে, তো আমিও চলে এসেছি রান্না করতে। এইদিকে দেখতেই পাচ্ছ হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে কুকারে বসাচ্ছি আলু সেদ্ধ। আজকে হবে ডিমের ঝোল, ওই জন্য আলুটা সেদ্ধ, প্রেশারে আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে বাটিতে জল আর নুন দিয়ে আমি ডিম সেদ্ধ বসাচ্ছি। সকালবেলায় বন্ধুরা খুবই তাড়াহুড়োর মধ্যে থাকে, তো ওই জন্যে দুদিকে দুটো গ্যাসে না বসালে হবেও না। আর এদিকে ভাতের গ্যাসটা কমানো আছে, তো ওই জন্য ভাতটা ফুটে নিয়ে ভাতের চাপাটা চাপা দিয়ে হাঁড়িটা চাপা দিয়ে গ্যাসটা জোর করে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায়। আর এদিকে ডিমগুলোকেও নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু ফুটে গেছে, মানে জলটা ফুটে গেছে। এদিকে ভাতের ফ্যানও উতলে পড়ে যাচ্ছে, তো ওই ঢাকনাটা খুলে আঁচটা আস্তে করে দিলাম, দিয়ে হাঁড়িটাকে নামিয়ে রাখলাম। হাঁড়িটা নামিয়ে রেখে ওইদিকে একটা কড়া বসিয়ে দিলাম, বসাবো চাউ। আজকে মেয়ে স্কুলের জন্যে চাউমিন রান্না করে দিতে বলেছে, ওই জন্যে চাউ সেদ্ধ করব। তো জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে চাউ সেদ্ধ হয়ে যাওয়ার পরেও নুনটা যাতে থাকে, তো ওই জন্য নুন দিয়ে দিলাম। আর ওইদিকে ডিমটা ছেঁকে নিচ্ছি। আর এইদিকে দুটো চাউয়ের প্যাকেটের মধ্যে দুটো মশলাও আছে, এই চাউটার মধ্যে দুটো মশলাও দিয়েছে। অন্য যে চাউগুলো, লোকাল যে চাউগুলো, সেইগুলোর মধ্যে কিন্তু মশলা দেয় না, ওগুলো আলাদা করে আমি এভারেস্টে সানরাইসের মশলা দিই। তো এইদিকে চাউটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এদিকে চাউয়ের জন্যে মশলাটা ভেজে নেব। তো ছোটো কড়াতে হবে না, ওই জন্য বড়ো কড়া বসালাম। বড়ো কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে আর 1 চিমটি মতো নুন দিয়ে দিলাম, কেননা ডিমটা ভুজিয়া করব। তো ওইখানে নুনটা, তেলের মধ্যে নুনটা দিলে নুনটা বেশ ভালো থাকে। আর ডিমের ওপরে নুনটা দিলে, জানো তো বন্ধুরা, তো ডিমের মধ্যে নুনটা যদি দিই তাহলে নুনটা মানে এক জায়গায় ডেলা পাকিয়ে যায়। তো ওই জন্য আমি তেলের মধ্যেই নুনটা দিয়ে দিই, দিয়ে ভালোভাবে ডিমটা নাড়িয়ে ভুজিয়া করে নিয়েছি। নিয়ে এইবারে একটা থালায় তুলে নিচ্ছি, থালায় তুলে আলাদা করে তুলে রেখে দেবো। দিয়ে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে যে আনাজগুলো দেবো, চাউয়ের মধ্যে আলু দিয়েছি। আলু না দিলে চাউমিন যেন খেতে ভালো লাগে না, তো আমি একটু আলু দিয়েছি। আর গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো দিয়েই চাউটা আজকে তৈরি করব। তো সেগুলো তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে যে মশলাটা দিয়েছে সেই মশলাটা কেটে রেখে দিলাম। সেই মশলাটা আরেকটু ভাজা হয়ে গেলেই এবারে মশলাটা দিয়ে দিচ্ছি ওই আলু ভাজার মধ্যে। মশলা দিয়ে করলেও খেতে দুর্দান্ত স্বাদ লাগে, আর গোলমরিচ দিয়ে করলেও খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তো আমার তো সব কটাতেই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে সেটা জানাবে। এখানে তো আমার চাউ পুরো রেডি হয়ে গেছে, আর মেয়ের স্কুলে তো চাউ দিয়েছি, ওর সব বন্ধুরা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো আমি চাউটা ভালোই করি। তো দেখতেই পাচ্ছ একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি, তো ভালো করেই হয়েছে। তো এইদিকে চাপা দিয়ে, মানে এইদিকে চাউটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে অন্য কড়াই বসিয়ে দিচ্ছি, কেননা ওই কড়াতে আবার ডিমের ঝোল বসাতে হবে। সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে না গ্যাস একদমই বন্ধই করা যায় না, একটা কড়া হয়ে গেলে আর একটা কড়া নিয়ে এইরকমভাবে আমার 2-3টে কড়া পড়েই। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এখানে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই একটু লাল লাল করে ভেজে রেখেছি, ভেজে আর তুলে নিচ্ছি। সেই কড়াইতেই রাঙালু কটা হয়েছিল, রাঙালুগুলোকে ভেজে নিলাম। রাঙালু ভেজে তুলে নিয়ে সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, যা যা রেগুলার যা মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়েই ডিমের ঝোলটা বানাবো। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আলু আর ডিম ওর মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে এক বাটি, যে বাটিতে আদা রসুন বেটেছিলাম, ওই মশলা ধোয়া জলটা ওই তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে খানিকটা তুলে রেখেছি, মেয়ে খেয়ে স্কুল যাবে, ভাত তুলে রেখেছি। আর এইদিকে চাউমিনটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি।
আর মেয়ের জন্য এক টিফিন কৌটো চেপে চেপে ভেতরে ভালো করে ঢুকিয়ে দিয়েছি, কেননা ও একা খায় না, ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে খায়। তো ওই জন্য একটু বেশি করেই দিয়েছি। আর আমার হাতের চাউমিন ওর বন্ধুরা সবাই খুব খেতে ভালোবাসে। তো মেয়ে তো স্কুল চলে গেছে। আর এখানে আমি বাসন কোসনগুলোও গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্নার সময় তাড়াহুড়োতে যা বাসন সামনে পাই সেই বাসনটাই টেনে নিতে হয়। এবার একটা বাসন টানলে আর একটা বাসনও যেন বেরিয়ে আসে, তো বাসনগুলো এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো জিনিস আমার একদম ভালো লাগে না, ওই জন্য বাসনগুলোকেও গুছিয়ে নিলাম, নিয়ে চলে এসেছি গ্যাস মুছতে। কেননা তেল ছিটে হয়ে রয়েছে, এখন যদি গ্যাসটা না পুছি, এখন দেখতেই পাচ্ছ গায়ে রোদ্দুরটা লাগছে, শীতের সময় বেশ ভালো লাগে। তো দুবার তিনবার পাল্টে পাল্টে গ্যাসটাকে ভালো করে সার্ফের জল করে মুছে নিয়েছি, নিয়ে মেঝেটাও ভালো করে পুঁছে নিচ্ছি, কেননা খাবারের দানাগুলো মেঝেতেও পড়ে। আর মেঝেতে পড়লে পিঁপড়ে তো একেবারে সেইগুলোকে মুখে করে নিয়ে যাবে, প্রচণ্ড পিঁপড়ে হয় রান্নার জায়গায়। তো ওই সার্ফের জলেই মেঝেটাও পুঁছে নিলাম, নিয়ে চান টান করে চলে এসেছি ছাদে জামা কাপড় শুকোতে দিতে। আমার বর জামা কাপড়ের গামলাটাকে ওপরে তুলে দিয়ে গেছে, তো সেইগুলোই স্নান করে এসে সেগুলোকেই আমি শুকুর দিয়ে দিচ্ছি। আর রোদ্দুর এতটাই কম থাকে, তো ওই জন্য সব টিনের মাথায় না দিলেই নয়, তো ভিজেগুলোকেই টিনের মাথায় দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই দেওয়া হয়, যেহেতু সামনের দিকটা হয়তো ধুলো হয় না, তো ওগুলোই দিয়ে দিচ্ছি। আর আমার 4-5টা মতো নাইটি পড়েছে, যেহেতু আমার দুবার তিনবার করে নাইটি চেঞ্জ করতে হয়। সকালে বাসি নাইটি চেঞ্জ করতে হয়, আর সকালবেলা স্নান করি না, কেননা যেহেতু আমার ঠান্ডা লাগার ধাত আছে, ওই জন্য আমি সকালবেলাটা স্নান করি না। আবার স্নান করে অন্য নাইটি, আবার সন্ধে দেওয়ার সময় আবার একটা নাইটি, তো আমার 3-4টে নাইটি পরে। তো খেতে বসেছিলাম, খেতে বসার সময় পার্সেল এলো, তো পার্সেলটাকে নিয়ে তোমাদের সামনেই ওপেন করছি। আর কি অর্ডার করেছি সেটা তোমরাই দেখতে পেয়ে যাবে। আসলে কি বলো তো বন্ধুরা, কাজের জিনিসগুলো যদি হাতের সামনে না থাকে তাহলে কাজ করতে খুবই অসুবিধে হয়। আর সব জিনিসটা তো সব সময় এমনি তো হাতে ধরে সব কাজ হয় না, তো ওই জন্যে এই টাইপডটা অর্ডার করলাম। আগে টাইপড ছিল, সেটা ভেঙে গেছে, তো মধ্যিখানে অনেক দিন আমার ভিডিও বন্ধ ছিল, সেই জন্য কেনা হয়নি। এখন যেহেতু আবার চালু করেছি, তো টাইপডটা নিয়েই নিলাম, নিয়ে খেয়ে দিয়ে এখানে চলে এসেছি। জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, জামা কাপড় উপরে যে জামা কাপড়গুলো রয়েছে গুছিয়ে নিয়ে সেইগুলোকে ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রেখে দিই। বড় বড় জ্যাকেটগুলো আর সামনে রাখবো না, একেবারে বাইরের ঘরে রেখে এলাম, বাইরে পর্দাটাকেও টেনে দিয়ে এলাম। তো এখানে জামা কাপড়গুলো এখানে রাখলাম ভাঁজ করে, আর বইগুলো এখন আপাতত টিভির টেবিলেই রাখলাম, রেখে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে বালিশগুলোকে ঝেড়ে নিলাম, নিয়ে ভালো করে এবারে গুছিয়ে সব রাখি। আর কম্বলগুলো তো ভাঁজ করতেই হবে, কম্বলগুলো বড় বড় কম্বল বিছানার ওপরে ভাঁজ করা হয় না, তো ওই জন্য নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কম্বলগুলোকে ভাঁজ করে নিচ্ছি। একটা কম্বল ভাঁজ হয়ে গেছে, আর একটা কম্বল ভাঁজ করে নিচ্ছি। শীতকালটা না বন্ধুরা বলো, সমস্ত বিছনা যেন বিছনাময় জুড়ে থাকে, বিছনার অর্ধেকের বেশি এই শীতের জামা কাপড় আর কম্বলেই ভর্তি হয়ে থাকে। তো সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, আর একবার ঝেড়ে নিলাম, যেহেতু বিছনার চাদরটা একটু কুঁচকে গেছিলো, তো ওইগুলোকে সমান করে একেবারে টান টান করে রেখে দিলাম, দিয়ে এখানে চলে এসেছি বইগুলো গুছিয়ে রাখতে। আসলে মেয়ের বইয়ের একটাও ভেঙে গেছে, তো আবার একটা নতুন কিনতে হবে। তো আপাতত এইখানেই বইগুলো রাখছি। তো এখানে বইগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, আর এই খাতাটা বড় বলে এইরকমভাবে রেখে দিলাম। তো সমস্ত কাজ তো গুছানো হয়ে গেল। তো টাইপডের বাস্কটাও আমি এখানেই রেখে দিয়েছি, পরে তুলে নেবো। তো বিছনা ঝাড়া হয়ে যাওয়ার পর মেঝেটা প্রচুর কিচকিচ করে, সকালবেলা বাসি ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে যায়, কিন্তু তাও যেন বিছনা ঝাড়ার পর মেঝেতে অনেক কিচকিচিনি পড়ে। তো সেইগুলোকেই ওই ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে একটা ন্যাতা দিয়ে জাস্ট মুছে নিচ্ছি। সকালবেলা মোছা হয়েই থাকে, তাও একটা ন্যাতা দিয়ে মুছে নিলে ঘরটা বেশ পরিষ্কার ঝকঝকে তকতকে থাকে। তো ঝকঝকে পরিষ্কার জিনিস কার না পছন্দ বলো? সবসময় ঘর আমার ফ্রেশ রাখতে, পরিষ্কার রাখতে সবসময় আমার ভালো লাগে, পরিপাটি গুছানো থাকবে, আমার ওটা খুব ভালো লাগে দেখতে।
তো চলে এসেছি খাবার গরম করতে, কেননা কোন সকালবেলায় খাওয়া হয়েছে। আর এখানে মা বলল যে আমি ডিম খাবো না, তো মায়ের জন্য একটা ডিম ভেজে দেওয়া হচ্ছে। আসলে মায়ের না সেলোসা থেকে মুখে খুব ঘা হয়েছে, মা ঝাল খেতে পারছে না, তো ওই জন্য ওই জন্য ডিম ভেজে দেওয়া হচ্ছে। মা তরকারি দিয়ে খেতে পারে না, ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে। আর এখন বিকেল 4টে বাজে, তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর বাসনের গামলাটাকেও নিয়ে চলে এসেছি, একেবারে শুকো দিয়ে দেবো। সন্ধেবেলা বাসনগুলো তুললে হয়ে যাবে সন্ধে দেওয়ার সময়। তো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো সব তুলেই নিলাম, নিয়ে ওইদিকে মেয়ে ডাকছে যে দেখো বিড়ালগুলো কেমন খেলছে, তো সেইগুলোই দেখতে গিয়েছিলাম। এখন রোদ্দুর না থাকলেও রোদের তাপটা একটু আছে, বাসনগুলো ভালো মতো করেই শুকিয়ে যাবে, তো ওই জন্য বাসনগুলো এখানে মেলে দিচ্ছি যাতে শুকনো ঝরঝরে তরতরে হয়ে যায়। আর সন্ধে হয়ে গেছে, শোবো না, একটু পরেই সন্ধে দিতে হবে। তো এখন 6:30 বাজে, আজকে দেরি হয়ে গেছে সন্ধে দিতে, যেহেতু ভাত খেয়ে দিয়ে উঠেছি অনেক বেলা করে। তো এখন সন্ধে দিয়ে আর এখানে মেয়ের দুধ জাল দিচ্ছি, আর এদিকে আমার আর মায়ের জন্য চা করে নিচ্ছি। আর মেয়ে আজকে বলছে যে ও শুধু দুধ খাবে না, ও আজকে কফি খাবে, তো ওই জন্য দুধটা একটু বেশিক্ষণ ধরে ও হাতা দিয়ে বেশিক্ষণ ধরে মরাচ্ছে। ওর ঠাকুমা বলেছে এরকমভাবে দুধ চাল দিলে নাকি তাড়াতাড়ি কমে যায়, তো ওই জন্যই ও এরকমভাবেই কমিয়ে নিচ্ছে। নিয়ে আর এখানে নিজের দুধটা ও নিজেই গ্লাসে ঢেলে নিল, নিয়ে আমাদেরও চা হয়ে গেছে, চাটা বেশি হয়েছে ওই জন্য এই গ্লাসে ঢেলে নিলাম, যার যখন লাগবে সে তখন নিয়ে নেবে। আর এখানে বিস্কুট দিয়ে খাওয়া হলো। তো বন্ধুরা চলে এসেছি এখন রাতে রান্না করতে। রাতে তেমন কিছুই হবে না, রুটি হবে আর আলু সেদ্ধ করব, যেহেতু বরের পেটটা খুব খারাপ করছে। তো এখন এই বেলাটা একটু ঠিক আছে, তাও ঠিক আছে বলতে তাও মোটামুটি আছে। তো আলুটা সিদ্ধ করব, কুকারে বড় বড় আলু দিলে সিদ্ধ হয় না, ওই জন্য ছোটো ছোটো কেটে কেটে আলুগুলোকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো শুধু আলু একটা কুকারে সিদ্ধ করব, আর একটা কুকারে শিম আর বেগুন সিদ্ধ করব। মায়ের আর আমার ওই দিয়েই শিম আলু বেগুন দিয়ে সিদ্ধ করে আর রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এটা গরম খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো এখানে আলু তো কোটা হয়ে গেল, এখানে নুন দিয়ে আটাটাকেও মেখে নিচ্ছি, এখানে আটাটাকেও মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে নেচি কেটে নিয়ে তো চলো ওপরে যাব, গিয়ে রান্না করতে হবে, যেহেতু আমার রান্নার জায়গাটা ওপরে, তো ওপরেই গিয়ে রান্না করতে হবে। এখানে নেচিগুলো সব কাটা হয়ে গেছে, আর নেচিগুলো একটা একটা করে রুটি বেলে আর একটা করে করতে হয়। তো আগে নেচিগুলো গোল্লা পাকিয়ে নিচ্ছি, নিয়ে তারপর কটা রুটি বেলে নিয়ে তারপর আমি একটা একটা করে সেঁকে নেব। আসলে কি বলো তো বন্ধুরা, সময়ের কাজ সময়েই করতে হয়, না হলে অনেকটাই দেরি হয়ে যায়। তাও সব কিছু কাজ সামলেও নিজের সংসারটাকেও গুছিয়ে রাখা অনেকটাই বেশি জরুরি। তো এখানে রুটি তো বেলে নিচ্ছি, তারপর এখানে বেলন চাকিগুলো পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপর খেতে দেব। তো ভাত তো এমনি জল ঢালা আছে, সেই জল তার উপরে আলু সেদ্ধ দিয়ে বর তো খেয়ে নেবে, আর আমাদের এই যে রুটি হচ্ছে, আমাদের এই 6টা রুটি হলেই আমাদের হয়ে যাবে, মায়ের আমার আর মেয়েটার, আমার মেয়ে। তো আমাদের এই দিয়ে হয়ে যাবে রাত্রিরের খাবার। তো চলো একটা একটা করে রুটিগুলো করে নিয়ে সেঁকে নিই, নিয়ে তারপর আমি ভিডিওটা শেষ করতে আসছি। ঠিক আছে, ততক্ষণ সঙ্গে থাকো। রুটিগুলো এক একটা করে সেঁকে নিয়ে আর হটপটে রেখে দেবো, তাহলে অনেকক্ষণ অবধি গরম থাকবে। আসলে আমাদের খেতে এখন রুটিটা করার পর একটু টিভি দেখে তারপর খেতে বসবে সবাই।
তো ওই জন্যে রুটিটা হটপটে রাখি যাতে রুটিটা গরম থাকে। কোনো সময় তরকারিও হটপটে রাখি, যখন যেটা মনে হয় তখন সেটা রাখি। তো এগুলো তো রুটিগুলো তো হয়ে যাচ্ছে, তো একটা ন্যাকড়া দিয়ে আমি হটপটের মধ্যে রাখবো। ন্যাকড়া দেওয়ার কারণ হলো একটা পাতলা কাপড় দিয়ে দিলে গরম রুটি তো প্রচণ্ড ঘাম হয়, তো ওই ঘামগুলোতে রুটিগুলো পুরো ভিজে যায়। এবার নিচই যে রুটিটা থাকে একেবারে শেষে, সেই রুটিটা কেউ খেতে চায় না। তো ওই জন্যে কাপড় দিয়ে রাখলে রুটিগুলো সুন্দর শুকনো ঝরঝরেও থাকে, আবার গরমও থাকে। তো ওই জন্যে আমি এইরকমভাবেই রাখি। তো চলো, এখানে তো আমার রুটিগুলো সেঁকা হয়ে গেছে, তো যেরকম বলেছিলাম ন্যাকড়া দিয়ে, তো সেই জন্যে ওই রকমভাবে রেখে মুড়ে দিচ্ছি। রুটি হয়ে গেছে, আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর বরের তো পেট খারাপ, ওই জন্য ভাত আছে, আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি নতুন ভিডিও। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।